সকালবেলা উঠেই চলে গিয়েছি ব্লাড টেস্ট করাতে আর একটু সাজগোজ করতে। সাজগোজ কেন? হ্যাঁ, অবশ্যই বিয়েবাড়ি যাবো বলে। তো কেমন সেজেছি সবটাই তোমরা দেখতে পাবে, শুধু পুরো ভিডিওটা দেখো আর পাশে থাকো। তো দেখো, সকালবেলা উঠেই ব্লাড টেস্ট করে এসে পার্লারে বসে আছি। বাবু এদিকে ঝামেলা করছিল বলে ওকে একটা কেক আর একটা কুরকুরে প্যাকেট আর কি কিনে দিয়েছি। তারপর দেখো আমরা ভ্রুটো শেপ করে চলে এসেছি। এর আগে ভ্রু আমার শেষ করে দিয়েছিল, এবার তাও ভ্রুটা একটু ঠিক আছে। এবার বাড়িতে এসে দেখি বিড়ালটা খুব ঝিমোচ্ছে। তো দুঃখের বিষয়, রাতে বিড়ালটা মারাও গেছে বাচ্চাটা। তারপর দেখো সব করে স্নান টান করে মা যেহেতু রান্নাবান্না করে রেখেছিল, খেয়ে দিয়ে চলে যাচ্ছি জমিতে। হ্যাঁ, জমিতে কী করতে যাচ্ছি? হ্যাঁ, কপি চারা লাগাতে। তো বোন কপি চারা তুলছিল, আর এদিকে দেখো আমার মেয়ে কি ঢং করছিল বাছুর নিয়ে। ওরা দুই ভাই বোন এখানে আসলে যে গরু বাছুর নিয়ে কী অত্যাচারটাই না করে। দেখো, বাছুরটাকে বাড়িতে নিয়ে যাবে, ওর মামা যেহেতু ওর ভাগ্নেকে নিয়ে মানে ভাইকে নিয়ে অন্য বাছুর আনতে গেছে, ও তাই ওই বাছুর নিয়ে আসছে। এই বাছুরটা আর কি কাদায় পড়েছিল, তাই ভাই উঠিয়ে নিয়ে আসলো। আর এদিকে দেখো আমার বাবু ওই দড়ি ধরে নিয়ে যাবে, তো ও পারবে না, তবুও খুব ঝামেলা করে। এদিকে দেখো মাম্মাম বাছুরটাকে নিতে নিতে এদিকে পড়ে গেছে। এদিকে আমার ভাইয়ের ফোন ফেলে দিয়ে গেছে। এদিকে দেখো মাম্মাম নিতে গিয়ে ধাপ করে পড়ে গিয়েছে। অল্পের জন্য পুকুরে আর কি গড়িয়ে যায়নি। এই দেখো পুকুরে গেছে, সাইডটা আর কি কেটে গেছে উপরাতে। তারপর দেখো আমরা জমিতে চলে যাচ্ছি। ওদিকে বোন চলে যাচ্ছে, এদিকে দেখো এর জন্য আমার বাবু রাগ করেছে, ওর মানি নেয়নি ওকে, তাই আমি আবার কোলে করে নিয়ে চলে যাচ্ছি। তারপর দেখো আমার বাবু কাঁদছিল, অনেকক্ষণ হয়ে গেছে জমিতে আর থাকবে না। তারপরে আমি, মা আর আমার মেয়ে আর বাবু চলে এসেছিলাম। তারপর বোন আর বাবা একটুখানি ছিল, ওইটুকু লাগিয়ে এসেছে। বোন আর আমি চারা ফেলছিলাম, মা আর বাবা আর কি লাগাচ্ছিল। তারপর দেখো রাতে সেজে কেজে বিয়েবাড়ি চলে গেছি। তো কেমন লাগছে আমাদের সাজটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। এদিকে দেখো মা বাবু, এদিকে দেখো বোন আর মাম্মাম ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। পরে আমি তো বাবুকে কোলে নিয়েছিলাম, বাবু শুকনো ফুচকা খাচ্ছিল, আর আমি বোনকে বলছিলাম যে আমাকেও দে, আমিও খাই। তারপরে দেখো এদিকে দেখো আমার বাবু আর কি আমার কোলে। কেমন লাগছিল আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বাবা আর ভাইকে ভিডিওতে নেওয়া হয়নি, কেননা ওদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না লাস্টের দিকে আর কি। আমরা খাওয়া দাওয়া করে দেখো খাওয়ার টেবিলে গিয়ে বাবু পুরো নাচছিল আর কি, গানের আওয়াজ পেয়ে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম নাচতে, নেচে টেচে বাড়ি চলে এসেছি। তো বোনরা নাচছিল, ওরা আগেই গিয়েছিল। এদিকে আর কি খাওয়া দাওয়ার আইটেমে অনেক কিছুই ছিল, যেহেতু আমি মাছ মাংস কিছুই খাই না, আমি শুধু ডাল আর পকোড়া দিয়ে খেয়েছি। আর ছিল 2 রকমের মাছ, মাংস, ফ্রাইড রাইস, মিষ্টি দই, এগুলোই আর কি যা হয়। আর দেখো এদিকে কাকিরাও নাচছে, এদিকে বোন ভাগ্নি তা ভাস্তি সবাই নাচছে। তারপরে আমার মেয়েও নেচেছে। লাস্টের দিকে আমি যেয়ে একটু ঠুমকা লাগিয়ে দিয়ে আর কি চলে এসেছি। তারপরে আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। আর বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় 11টা নাগাদ বেজে গিয়েছিলো। আর যেদিন বউ এসেছিলো সেদিনকের থেকেও বউকে আজকে বউ ভাতের দিনের সাজানোটাতে বেশি ভালো লেগেছিলো। তো দেখো আমিও নাচ টাচ করে কেমন হয়েছে আমার মুখ চোখের অবস্থা। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, রাধে রাধে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।